হ্যালো বন্ধুরা, দিস ইজ মাই চ্যানেল ইঞ্জিনিয়ারিং ইন্ডেক্স। ক্যাটারপিলার ইঞ্জিন সি সিরিজের একটি ইঞ্জিন থেকে কিভাবে ক্যাটারপিলার ইঞ্জেক্টর খুলে আবার প্রতিস্থাপন করতে হয় আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। প্রথমে দেখতেছেন ট্যাপেট কভার ওপেন করা হয়েছে। ট্যাপেট কভার ওপেন করার পরে এই অবস্থায় পাবেন। এই অবস্থায় অবশ্যই আপনাকে এটা হচ্ছে রকারাম, ডান পাশের রকারাম, বাম পাশের রকারাম। এই রকারামগুলো খোলার পরে নাটগুলো লুজ দিবেন। দেন এই যে ইঞ্জেক্টর সলিনয়েড আছে উপরের কভারটা ফ্রি করে নেবেন। এই ইঞ্জেক্টরটাই আমরা আজকে খুলবো, যেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। রেসেট দিয়ে প্রথমে রকারাম শ্যাফট যে আছে শ্যাফটটাকে লুজ দিবেন, ঠিক আছে। রকারাম শ্যাফটের 916 বোল্ট আছে, সবগুলো ভালো করে লুজ দিলেই লুজ দিয়ে নেবেন। দেন হাত দিয়ে লুজ করে শ্যাফটটাকে রকারাম ধরে শ্যাফটটাকে টান দিয়ে বের করে নিয়ে আসবেন। বের করে নিয়ে আসলে পুরো জায়গাটা অলরেডি ফ্রি হয়ে যাবে। জাস্ট শুধু ব্রিজগুলো দেখা যাবে। এই যে দেখুন ডান পাশে বাম পাশে অলরেডি ব্রিজগুলো দেখা যাচ্ছে, যেগুলো ইনলেট এবং এক্সজস্ট আপনার স্প্রিংয়ের উপর বসানো। ব্রিজগুলো সরানোর পরে ওয়ানলি শুধু আপনার ইঞ্জেক্টরটাই দেখা যাবে, ইঞ্জেক্টরে আপনার স্প্রিংটা। আর এই পাশে থাকবে হচ্ছে আপনার ইঞ্জেক্টরের সলিনয়েডটা। সামনে ইঞ্জেক্টর খোলার জন্য ইঞ্জেক্টর একটি বোল্ট আছে, ইঞ্জেক্টর 916 বোল্ট। এই বোল্টটি ফ্রি করে নেবেন রেসেট দিয়ে। অলরেডি ফ্রি করে নিছি এবং ব্রিজগুলো তুলে ফেলবেন। ব্রিজগুলো তুলে ফেললে অলরেডি আপনার 916 বোল্টটা ফ্রি করে ফেলবেন। ফ্রি করার পরে একটা ফাইবার নিতে হবে। ফাইবার দিয়ে ফ্রিভাবে অলরেডি ইঞ্জেক্টরটাকে চাড়িয়ে দিলেই কিন্তু উঠে যাবে। এটি হচ্ছে মূলত ইঞ্জেক্টরে সলিনয়েডের কেবল, যেটা অলরেডি হাত দিয়ে দেখিয়েছি। আর অবশ্যই ইঞ্জেক্টর খোলার আগে বাম পাশ থেকে বা ডান পাশ থেকে যে পাশে হোক ফুয়েলের যে লাইনটা আছে ওটা অবশ্যই খুলে নিতে হবে, না হলে কিন্তু গ্যালারিতে ফুয়েল চলে যাবে অনেক বেশি। তো ফুয়েল লাইনটা অবশ্যই খুলে ফ্রি করে রাখতে হবে। তো ফাইবার দিয়ে, আমি তো আগেই বলছি, ফাইবার দিয়ে ইঞ্জেক্টর লুজ করার পরে ফাইবার দিয়ে একটু চাড়িয়ে দিলেই কিন্তু ইঞ্জেক্টরটা ভিতর থেকে উঠে যাবে। অবশ্যই আপনারা ফাইবার বা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এই সলিনয়েড থেকে অবশ্যই পাওয়ার কেবলটা খুলে নেবেন। পাওয়ার কেবলটা অলরেডি খুলে নিলাম। অলরেডি ইঞ্জেক্টর উঠে গেছে, দেখছেন ইঞ্জেক্টর কিন্তু ফ্রিলি উঠে গেছে। এখন ইঞ্জেক্টরের যে হোল, সিলিন্ডার হোলটা, ওই ইঞ্জেক্টরের হোলের ভিতরে অবশ্যই আপনাকে জুট দিয়ে ভিতরে অলরেডি মানে যে হোলটাকে আটকে রাখতে হবে, যেন কোনোভাবে ভিতরে কোনো অ্যাবনর্মাল কোনো কিছু বা ফরেন পার্টিকেল কিছুই যেন ভিতরে না যায়, ওইদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। গেলে কিন্তু একবার ভিতর দিয়ে একবার সিলিন্ডার মাথায় চলে যাবে। তো এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে এবং চেষ্টা করবেন যে ভিতরে করার জন্য। এখন নতুন একটি ইঞ্জেক্টর অলরেডি বসিয়ে দিচ্ছি, অলরেডি বসানো হয়ে গিয়েছে, একবার নিউ, ঠিক আছে। বসানোর পরে অবশ্যই আপনাকে সেন্টার করে নিতে হবে, যেন কোনোভাবে এদিক সেদিক না হয়, এবার সেন্টার টু সেন্টার হয়। দেন সেই আগের মতো করে 916 বোল্ট ইঞ্জেক্টরের প্রথম বোল্টটাকে আপনাকে টাইট দিতে হবে। টাইট দেওয়ার পরে আপনাকে একটা রেসেট নিতে হবে। রেসেট নিয়ে বোল্টটা আগে রেসেটটা টেস্ট করতে হবে। রেসেটটা 45 ফুট পাউন্ড হবে। তো রেসেটটাকে সেট করে নেওয়ার পরে রেসেটটাকে আগে চেক করবেন পাশের ইঞ্জেক্টর যেটা থাকবে অথবা অন্য একটা বোল্টের মধ্যে, ওটা একটা সাউন্ড করবে, সুন্দর একটা সাউন্ড করবে। যখনই ও যা সেট করবেন ওই অনুপাতে একটা সাউন্ড করবে। দেন বোল্টটাকে টাইট দিবেন। একটা পর্যায়ে সে আর টাইট নেবে না, কারণ রেসেটের যে নেচার সেটাই হচ্ছে আপনি যেটা সেট করবেন ওইটা হয়ে গেলে সে আপনাকে ওয়ার্নিং দিবে যে না, আর হওয়ার প্রয়োজন নেই। তো এভাবেই আপনি ইঞ্জেক্টরটা অলরেডি ইঞ্জেক্টর বোল্ট টাইট দিবেন। দেন স্টেপ বাই স্টেপ আপনাকে অবশ্যই সলিনয়েডের যেই পাওয়ার কেবল লাগিয়ে ফেলবেন, ঠিক আছে। সলিনয়েডের পাওয়ার কেবল লাগানোর পরে আপনি দেন ব্রিজগুলো বসাবেন। ব্রিজগুলো বসানোর পরে আপনার রকারাম শ্যাফট সহ ভিতরে বসিয়ে দিবেন। তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই বুঝাতে চাচ্ছিলাম যে এই কত সহজেই আপনারা কিভাবে কাজ করবেন এইটা দেখানোর উদ্দেশ্যে আপনাদের এই ভিডিওটা করা। এই দেখুন ব্রিজগুলো অলরেডি বসিয়ে দিয়েছি। ইনলেট এক্সজস্ট যে ব্রিজটা, এই ব্রিজ অলরেডি বসিয়ে দিয়েছি। চেক করে নেবেন ব্রিজটা অবশ্যই। তো এইভাবেই আর কি একটা ক্যাট ইঞ্জেক্টর খুলতে হয়। ক্যাট ইঞ্জেক্টরের এটা হচ্ছে সি সিরিজের C32 ইঞ্জিন। সি সিরিজ সবগুলোই সেম, C32, C9, C18, C13.4, এগুলো সব C15, এগুলো মোটামুটি সবগুলোই সেম।
তো এগুলোর এই ইনজেক্টর বা এইটার ইনজেক্টরের ভিডিও দেখলে ভালো করে আপনার সব সি সিরিজের সবগুলো ইনজেক্টরে খুলতে পারবেন। এই যে দেখুন রকারামের শ্যাফটগুলো অলরেডি বোল্টগুলোকে আগে ভিতরে ঢুকে রকারামগুলোকে ধরে বোল্টগুলোকে আপনার একটু টান করে বরাবর করে হোল টু হোল বসিয়ে দিবেন, দেন ব্রিজের উপরে আপনার রকারামগুলো বসে যাবে। জাস্ট বসিয়ে হাতে টাইট করে দিবেন, ঠিক আছে? হাতে টাইট করে মুখে মুখে টাইট করে তারপরে আপনি রেসেট দিয়ে টাইট করে দেন টক রেঞ্জ দিয়ে টাইট দিয়ে দিলেই আশা করি আমাদের যেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো এইভাবে আসলে একটা ইয়ে করবেন, একটা যে কোনো একটা C32 বা C18 সি সিরিজের যে কোনো ইনজেক্টর খোলার জন্য একমাত্র অবলম্বন হচ্ছে এটাই। ট্যাপেট কভার খুলবেন, দেন আপনার রকারাম শ্যাফটের বোল্টগুলো লুজ করবেন, দেন রকারামের বোল্টগুলো লুজ করে ইনজেক্টর সলিনয়েডটা করে একটু লুজ করে তারপরে আউট নিয়ে আসবেন, ইনজেক্টর আউট করে ইনজেক্টর আবার বসিয়ে দিবেন। তো এইভাবেই খুব সহজে যে কোনো ক্যাটের ইনজেক্টর আপনারা খুলতে পারেন, ঠিক আছে? খুলে তারপরে ব্রিজ করে দিতে হবে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।